দেখেন আমি আজকে আরেকটা রান্না দেখানোর জন্য আপনার সামনে চলে আসলাম। আমি আসি নাই, রান্না নিয়ে আসছি। এই যে পাতাকপি, আর এখানে মশলা যা যা আছে তাটা দিয়ে আর 2টা ডিম দিয়ে 4-5টা আলু কুচি করে কেটে রাখছি, এগুলো দিয়ে পাতাকপি ভাজি করব। এখানে একটা বড় পাতাকপি, আর এখানে মশলাটা দেখুন, জুম করো, এই যে দেখুন মশলাটা। এটা হচ্ছে কাঁচামরিচ, সরিষা বাটা, আর এটা জিরা বাটা, তারপর এটা আদা বাটা, এটা রসুন বাটা, আর এটা একটু ধনিয়া বাটা। এগুলো দিয়ে আজকে রান্না করব। কাটি দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম তেল। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, যে 1.5 চামচ রসুন বাটা, আধা চামচ থেকে একটু কম জিরা বাটা, আধা চামচ থেকে একটু কম আদা বাটা, আবার ধনিয়া বাটা আধা চামচ থেকে একটু কম, আর এখানে সরষে আর কাঁচামরিচ আছে 1.5 চামচ। এগুলো সব দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে দেবো, ধুয়ে 1 চামচ হলুদের গুঁড়ি উঁচু করে দিয়ে দিলাম, আর একটু দেব। 1 চামচে উঁচু করে দিলাম। একটু গুঁড়োমরিচ দিয়ে দিলাম, তরকারির আন্দাজ অনুযায়ী লবণ, একটু গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, রং আর গোলমরিচ সামান্য। এটা ডিমের জন্য দেওয়া হয়েছে, এগুলো দিয়ে দেব। দিলাম। এবার পাতাকপি আরও আছে, সবগুলো দিয়ে দেব। যে পাতাকপি সব দেওয়ার পরে দিয়ে দিলাম 2টা ডিম। এবার দিয়ে দেব কাঁচামরিচ, ফালি করা কাঁচামরিচ দিয়ে দেব। আপনারা যে যেভাবে ঝাল খান ওইভাবে দিয়েন। আর আমি পাতাকপিতে তেমন পানি দিই নাই। পাতাকপি দেওয়ার পর যা পানি পাতাকপির থেকে যা বের হয়েছে তা দিয়ে এটা ভাজি করছি মাঝারি জালে। এই যে দেখুন আমার পাতাকপি আলু দিয়ে আর 2টা ডিম সাথে দিছি, এটা হয়ে আসছে। প্রায় 2 মিনিট পর নামাই ফেলবো। এভাবে যদি আপনারা সবসময় আমার প্রত্যেকটা রান্নার মধ্যে শুধু মশলাটাই খেয়াল করবেন, আমি মশলা কিভাবে দিই না দিই এটাই আপনাদের সামনে ভালো করে দেখানোর চেষ্টা করি। যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আমাকে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন, কারণ আমি নতুন রান্না ছাড়তেছি। এখন একটু জুড়ে দিছি, আর একটু শুকাই ফেলি। আমার রান্নাটা এই পর্যন্তই। প্লিজ আপনারা দয়া করে একবার হলো আমার রান্নাগুলো আমার চ্যানেলে যাই আপনারা দেখবেন আমি কিভাবে কী মশলা দিয়ে রান্না করি, এটাই খেয়াল করবেন। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি সামনে আগাইতে পারি রান্না নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।